तो चलिए शुरू करते हैं। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। গাইস আবার একটা ভিডিও তোমাদেরকে স্বাগত হয়। তো গাইস আজকের ভিডিও পুরো আলাদা হবে, কারণ হচ্ছে তোমরা মেলা তো অনেক রকম দেখেছো, কিন্তু কখনো কি তোমরা ক্যামেরার মেলা দেখেছো? তো চলো আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে ক্যামেরার মেলা। ইডেন গার্ডেনের পাশে ইন্ডো স্টেডিয়ামে চলছে 21তম ইন্টারন্যাশনাল ফটো ভিডিও এক্সপো। তো চলো তোমাদেরকে ডিটেলসে বুঝাই। এক্সপোর টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর এখানে কিন্তু একটা জিনিস আমার বেস্ট হয়েছিল, যেহেতু আমি এন্ট্রি নিতে আমার কোনো প্রবলেম হয়নি। কারণ হচ্ছে যে কি আমি সবকিছু অনলাইনেই করে নিয়েছিলাম। কারণ হচ্ছে এখানে লাইন লাগতে হতো, তারপরে ফর্ম ফিল আপ করতে হতো, তারপরে কিন্তু এন্ট্রি পাসটা দিত, তাহলে হাতে লাগিয়ে তুমি এন্ট্রি নিতে পারতে। কিন্তু আমি ফাইনালি সব অনলাইন থেকে করে এসেছিলাম বলে আমার টাইম লাগেনি। গিয়েই কিন্তু আমি ফার্স্ট স্টোর ভিজিট করেছিলাম, সোনির স্টোর। তো গাইস এখানে লঞ্চের ব্যাপার ছিল ক্যামেরা। ফাইনালি আমি যাওয়ার আগে ওটা হয়ে গিয়েছিল বলে আমি লাইভ ছবি তুলেছিলাম, কিছুটা মডেল বসেছিল, তার সাথে আমি এগিয়ে চলে গিয়েছিলাম ফুজি ফিল্মসের মডেলের কাছে। তো এখানে প্রচুর ভিড় ছিল, আর এখানে নতুন নতুন ক্যামেরাও লঞ্চ হয়েছিল, প্লাস হচ্ছে যে কি লেন্সও পুরো মতলব নতুন নতুন ছিল সেই লেভেলের। তো গাইস সত্যি বলতে মানে ফুজি ফিল্মসের লেন্সগুলো খুবই ভালো, কিন্তু অনেকে বলে যে ভালো না। কিন্তু এখানে তারপর আমি ঘোরার পরে দেখছি যে এখানে মডেলিং শো হচ্ছিল, তো আমি একটু দেখার জন্য গিয়েছিলাম, ভালো লাগছিল খুব। তারপরে একটু এগিয়ে দেখি তো এখানে বিভিন্ন ধরনের বেল্ট ছিল। তো এটা বেল্ট বলা যাবে না, এটাকে ডাবল ক্যামেরা সেটআপ বলা যাবে, কারণ তুমি একলা থেকেই দুটো ক্যামেরাকে হ্যান্ডেল করতে পারবে, কারণ তুমি এই বেল্টটা দিয়ে আরামসে দুটো ক্যামেরা চালাতে পারবে। তো তার সামনেই দেখা যাচ্ছিল যে কি অ্যালবাম ডিজাইন শেখানো হচ্ছিল, তোমরা নিজে फोटो की सीट बनानी है और यहाँ से वन क्लिक का बटन है, क्लिक कर दीजिए, अपने आप वर्टिकल फोटो वर्टिकल, हॉरिजॉन्टल फोटो हॉरिजॉन्टल, सीक्वेंस वाइज फोटो लगेगा और सीट बन के रेडी है। आप देख सकते हैं एक क्लिक में आपका सीट बन गया, मतलब 50 रुपया रेडी है सर। তারপর একটু সামনে এগিয়ে দেখি তো এখানে এত সুন্দর সুন্দর ফ্রেম ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো আমি চলে আসলাম আবার কিন্তু মেকির স্টোরে, আর এখানে এসে দেখছি যে একটা মডেল খুব ভালো বসেছিল। তো ভাবলাম যে চলো এখানকার লেন্সগুলো ট্রাই করা যাক। মেকির লেন্স কিন্তু আমি কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। তো এত সুন্দর মানে কোয়ালিটি দিচ্ছিল যে কি আর বলবো, ফার্স্ট টাইম আমি কিন্তু ট্রাই করেছি মেকির লেন্স। আর তোমরা ক্লিয়ারিটি তোমাদেরকে লাস্ট আমি রেজাল্ট দেখাবো। তো গাইস এখানে দেখতে পাচ্ছ মডেলটাও খুব সুন্দর ছিল, আর প্লাস হচ্ছে পোজ ভালো দিতে পারছিল, যেটা সোনিতে ছিল, প্লাস আরও অন্য অন্য মডেলগুলো ছিল, ওখান থেকে কিন্তু এই মেকিতে বেস্ট ছিল মডেলটা। তাই আমি ছবি তুলতে আমাকে ভালো লাগছিল, তাই তোমাদেরকে আউটপুট আমি লাস্টের দিকেই দেখাবো, তোমরা কিন্তু অপেক্ষা করো। তোমরা একটু দেখো ক্যামেরা লাইভ স্ক্রিনে আউটপুটটাকে, আমাকে তো খুব বেস্ট লাগছিল। তোমরা হয়তো আশা করি যে বুঝতে পারছো যে কতটা মতলব প্রিমিয়াম লাগছে দেখতে, ঠিক আছে? সত্যি বলতে মানে পুরো কোয়ালিটি আলাদা এসেছিলো, লেন্সটা খুব ভালো ছিল। তারপরে ছিল এটা এক্সিট, এখান থেকেই কিন্তু আমরা বেরাবো, কারণ আমাদের টাইম হয়ে গেছিলো, আমাদের ট্রেনও আছে, আবার বাড়িও যেতে হবে, তাই এবার এখান থেকে বেরিয়ে যাই। তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে গেলাম, অনেক কিছু ঘুরলাম, অনেক এক্সপ্লোর করলাম, অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স নিলাম এখান থেকে। সত্যি বলতে আলাদাই ফটোগ্রাফির লাইফ, মানে আলাদা যাকে বলে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, এবার দেখতেই পাচ্ছ মতলব এক্সিট হচ্ছি। আর এক্সিটের সাথে সাথে তোমাদেরকে আমি নিজের এন্ট্রি পাসটাও দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা এন্ট্রি না থাকলে আমি কিন্তু মতলব এখানে প্রবেশ করতে পারতাম না। তো ফাইনালি আমি এটা অনলাইনে করিয়ে খুব ভালো করেছিলাম, কারণ বড় লম্বা দেখে লাইন ছিল। যদি এটা আমি অনলাইনে না করতাম তাহলে কিন্তু লম্বা দেখে লাইনে আমাকে দাঁড়িয়ে ওটা ফর্ম ফিল আপ করে তারপরেই আমাকে এন্ট্রি পাসটা নিতে হতো। তো ফাইনালি গাইস আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আর তোমরা ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে নাও প্লিজ, ওয়াচিং দ্য মাই ভিডিও।